Extreme warning. This video contains use of sharp weapons, violent scenes and gory content, which may be disturbing to some viewers. Please consider before viewing. অত্যন্ত সতর্কতা। এই ভিডিওতে ধারালো অস্ত্রের ব্যবহার, সহিংস দৃশ্য এবং ভয়ানক কন্টেন্ট রয়েছে, যা কিছু দর্শকের জন্য অসুবিধাজনক হতে পারে। অনুগ্রহ করে দেখার আগে বিবেচনা করুন। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত। আজকে অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি মোহাম্মদ মাহাদি হাসান এবং আমার সাথে রয়েছেন মোহাম্মদ সাদাত হোসেন। আপনাদের সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে পেরে আমরা খুবই আনন্দিত। প্রথমেই আমরা আমাদের বিদ্যালয়ের নাম ও অবস্থান উল্লেখ করতে চাই। এটি হলো আরকে স্টেট উচ্চ বিদ্যালয়, যা আমাদের প্রাণপ্রিয় ঠাকুরগাঁ জেলার মধ্যে অবস্থিত। এখন আমরা আপনাদের সাথে পরিচিতি পর্ব শুরু করব। প্রথমেই নিজেকে পরিচিত করাবেন মোহাম্মদ মাহাদি। আমি মোহাম্মদ মাহাদি হাসান। আপনাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। আমি মোহাম্মদ সাদাত হোসেন, আপনাদের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত। আজ আমাদের সাথে রয়েছেন আন্দোলনের দুজন সক্রিয় অংশগ্রহণকারী মোহাম্মদ লিটন ও মুহিদ আফসার জয়। চলুন তাদের কাছ থেকে শুনি আন্দোলনের প্রেক্ষাপট ও অভিজ্ঞতার প্রভাব সম্পর্কে। আপনার পরিচয়টি দিন। আমার নাম মোহাম্মদ লিটন, আমি ঢাকা সরকারি কলেজ অনার্স প্রথম বর্ষ পদার্থবিজ্ঞানের একজন স্টুডেন্ট। আন্দোলনের মূল উদ্দেশ্য ও দাবি কি ছিল? আসলে আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের আন্দোলনের বিষয়বস্তুটি কি ছিল। আমাদের আন্দোলনের মূল বিষয়বস্তু ছিল কোটা। কোটা কি? কোটা একটি বৈষম্য সৃষ্টি করে, যা আমাদের মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর মানুষদের সর্বস্তর থেকে পিছিয়ে রাখে, যার সূচনায় আমাদের এই আন্দোলনটি শুরু হয়েছে কোটার বিরুদ্ধে। আমরা জানি আপনি আন্দোলনে আহত হয়েছিলেন, আসলে কি ঘটেছিল আপনার সাথে? আসলে আমাদের আন্দোলনের মূল বিষয়বস্তু ছিল কোটা, যেটা আমাকে সম্পূর্ণ যৌক্তিক একটি আন্দোলন মনে হয়েছিল। তার প্রেক্ষিতে আমি শুরু থেকে আন্দোলনের পক্ষে থাকার চেষ্টা করেছিলাম। প্রথমে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছি, এমনকি পরবর্তীতে আমি 18ই জুন আমি এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করি এবং সেখানে বর্তমান সাবেক স্বৈরাচার শেখ হাসিনার যে পুলিশ বাহিনী ছিল, তারা আমাদের উপর অতর্কিত হামলা করে এবং সেই হামলা আমরা সফলভাবে প্রতিহত করি। এবং পরবর্তীতে যখন 4 তারিখে আবার আমাদের এই আন্দোলনের ডাক আসে, যখন এটি স্বৈরাচার পতনের আন্দোলনে পরিণত হয়, শেখ হাসিনা যে আমাদের উপর অত্যাচার, জুলুম এবং নির্যাতন চালিয়েছে, যে 16 বছরের ইতিহাসে গুম খুন এবং তার যে নিপীড়িত ইতিহাস, তার বিরুদ্ধে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ যখন সবাই জেগে ওঠে, তার প্রেক্ষিতে আমাদের এই এক দফা আন্দোলনে ডাক দেওয়া হয়। সেই আন্দোলনের ভিত্তিতে আমাদের ঠাকুরগাঁও শহরে 4 তারিখে একটি সমাবেশ নিয়ে আমরা বের হই এবং সেই আন্দোলনে আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন বাহিনী আছে এবং পুলিশ লীগ আমাদের উপর বেপরোয়াভাবে আক্রমণ শুরু করে এবং এই আক্রমণের একটি পর্যায়ে আমরা অবস্থান করতে পারি না। সেই অবস্থায় আমাদের উপর অতর্কিত গুলি বর্ষণ করে হামলা চালায়, দাও দিয়ে আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী আছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, তাদের উপসংগঠনগুলো আমাদের উপর বিভিন্নভাবে দাও, চাপাতি, বুলেট বিভিন্নভাবে আক্রমণ করে এবং তাদের এই নির্মম বর্বরতার একটি উদাহরণ হিসেবে আমার উপর তারা যে নির্মম বর্বরতা চালায়, তা আমার উপর প্রতিফলিত হয়। এবার আমরা একটি প্রশ্ন করতে চাই মুহিদ আফসার জয়কে। তরুণদের ভূমিকা কেমন ছিল এই আন্দোলনে? বাংলাদেশের ইতিহাস দেখলে পাই 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত এবং সর্বশেষ 24-এর জুলাই আন্দোলনেও এই ছাত্র জনতা বড় ভূমিকা পালন করেছে। মোহাম্মদ লিটন ও মুহিদ আফসার জয়, আপনাদের সময় ও গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জুলাই আন্দোলনের মতো ঘটনাগুলো শুধু ইতিহাস নয়, বরং ভবিষ্যতের দিশাও দেখায়।
এবার আমি আমার নিজের হাতে লেখা জুলাই আন্দোলনের একটি কবিতা আবৃত্তি করে শোনাবো। জুলাই জেগে ওঠে আগুন চোখে, রাস্তায় নামে সাহসী জনতা একসাথে। চাপা কণ্ঠে নয়, তারা বলে স্পষ্ট, বিচার চাই, অধিকার চাই, এটাই শপথ। পৃথিবী দেখে বাংলার সাহস, যুবকের কণ্ঠে প্রতিধ্বনি আনাস। নোমট বলে চুপ থাকবো না আর, পুলিশের বাধা নীতি জঞ্জাল থামাতে পারেনি হৃদয়ের আহ্বান। এই আন্দোলন শুধু নয় ক্ষণিকে গাথা, এই যে ভবিষ্যতের নতুন পথ চলা। জুলাই মানে শুধু একটি মাস নয়, জুলাই মানে রক্তে লেখা এক সত্যি কাহিনীর বই। বই জানে ইতিহাসও, বাংলা জানে ইতিহাসও কয়, যেখানে মানুষ জাগে সেখানেই বিজয়। ধন্যবাদ। এখন আমরা শিক্ষার্থীদের আন্দোলনের সময়কার কিছু ভিডিও চিত্রগ্রাফি দেখে আসবো। চলুন দেখে আসা যাক। 16 জুলাই 2024, স্থান ঠাকুরগাঁও চৌরাস্তা। এতক্ষণ থেকে নামাজের জন্য তারা কিন্তু কিছুক্ষণ বিরতি দিয়েছিল, এখন তারা আবার একযোগে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আবার টিয়ার সেল নিয়ে করতে গেছে, টিয়ার সেল কিন্তু নিক্ষেপ করছে। হ্যাঁ, বড় মাঠে কিন্তু এক প্রকার কিন্তু ছত্রভঙ্গ করে রয়েছে, কিন্তু রাজধানী দিয়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু, এবং প্রচুর রাবার ঝুলে আহত অবস্থায় একজনকে দেখা যাচ্ছে কিন্তু এখন আগুন জ্বালিয়ে এবং কোটা বিরোধী আন্দোলনে তারা যাচ্ছে, তারা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে। শিক্ষার্থীরা কিন্তু এখন কিন্তু রাস্তার উপরে কিন্তু কে হামলা করার জন্য কিন্তু তারা বর্তমানে অবস্থান নিয়েছে। 18 জুলাই 2024, স্থান ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড। ঠাকুর সদর উপজেলা ভবনের গেটের সামনে কিন্তু গেটে দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরগাঁও যে স্টেডিয়াম রয়েছে, শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম। এই আলী স্টেডিয়ামের ঠিক সামনে থেকে আপনাদেরকে একটু যুক্ত করেছি এবং আপনাদেরকে দেখাতে চাই যে এখানে কিন্তু এখন পর্যন্ত ব্যারিকেড জুলাই 2024, স্থান ঠাকুরগাঁও জর্জ কোর্ট।
আগস্ট 2024, স্থান ঠাকুরগাঁও বড়মাঠ। আগস্ট 2024, স্থান ঠাকুরগাঁও সদর। হারা রইল কপাট, হারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। হারা রইল কপাট, হারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। হারা রইল কপাট, হারা রইল কপাট। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। ঠিক সকাল 11টায় কোনো ইন্টারনেট লাগবে না আমাদের জন্য, কোনো ইন্টারনেটের দরকার নাই। সবাই রাজপথে নেমে যাবেন, সবাই অসহযোগ আন্দোলনে নেমে যাবেন, পুরো দেশবাসী নেমে যাবে সকাল 11টায়। আর যদি ইন্টারনেট সচল থাকে তাহলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও এই পেজ থেকে সকল আপডেট জানিয়ে দেওয়া হবে। সকলকে ধন্যবাদ। প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। হারা রইল কপাট। 4 আগস্ট 2024, স্থান ঠাকুরগাঁও চৌরাস্তা। সামনে যান না, কিছু করবে না, সামনে যান। একটু হালাই দাও।
সাংবাদিক সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছেন। এ শহর কাঁদে, মানুষ মরে, তবু সমাজ নীরবে হাসে। এ শহর জানে বিষণ্ণতা, স্বপ্ন দেখায় এ ব্যর্থ জীবন। আপন কেউ নিঃস্ব না হলে কষ্টে কালি চিঠি লিখে যাবে। আপন কেউ নিঃস্ব না হলে কষ্টে কালি চিঠি লিখে যাবে। পৃথিবী তুমি বুঝবে না শেষে। 5 আগস্ট 2024, স্থান ঠাকুরগাঁও বড়মাঠ। দর্শক, স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও জেলা শহরের প্রাণকেন্দ্র ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে। এখান থেকে আপনাদেরকে সরাসরি জানাতে চাই, এই যে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, এই পতনে কিন্তু আমরা লক্ষ্য করছি যে সাধারণ যে মানুষ, এই সাধারণ মানুষ কিন্তু বাঁধ ভাঙা উল্লাস নেমেছে এই শহরের প্রাণকেন্দ্র ঠাকুরগাঁও জেলা স্কুল যে বড় মাঠ রয়েছে, এই বড় মাঠে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো যে সাধারণ মানুষের যে আনন্দ উল্লাস, এই আনন্দ উল্লাস তারা কিন্তু বাঁধ ভাঙা। কিন্তু দেখা যাচ্ছে যে পতাকা নিয়ে সবাই বিজল মিছিল করছেন এবং চৌরাস্তায় সকলেই একত্রিত হচ্ছে ঠাকুরগাঁও চৌরাস্তায়। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি দেশ ছেড়েছেন এবং শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই তারপর থেকেই এই বিজয় উল্লাস চলছে ঠাকুরগাঁও শহরে চৌরাস্তায়। সেখানে পতাকা উত্তোলন করা হচ্ছে এবং সকলেই সেখানে পতাকা নিয়ে হারিয়ে দিয়েছে এবং বিভিন্ন রকম আতঙ্কবাদী ফুটিয়ে বিজয় মিছিল করছে। চৌরাস্তায় কিন্তু মানুষ কিন্তু নেমে এসেছে, বিজয় উল্লাস করছেন, একে অপরের সাথে কোলাকুলি করছেন। সেই সাথে চেষ্টা করবো যে সাধারণ মানুষের যে আনন্দ উল্লাস, এই আনন্দ উল্লাস তারা কিন্তু বাঁধ ভাঙা। আমরা দেখছি যে একটি পরিবার তারা করছে বিভিন্ন। এই ছিল আরকে উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি। আমাদের দৃষ্টিতে জুলাইয়ের বিপ্লব। আসুন আমরা সকলেই অংশ নেই, ইতিহাসকে গড়ে তুলি আমাদের এই কণ্ঠে। গর্বিত অতীত, গৌরবময় ভবিষ্যৎ, এই আমাদের শপথ। আমি না মানি আইন, আমি না কারামতি, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক। প্রলয় আমি করি
হিংস আমি শত্রু খাইলে সদা অন্য আমি শৃঙ্খলা মানি না মৃত্যু চিনি না আমি চলে ওঠা শিখা নিভিতে জানি না তোমার দাসত্ব আমার রাজত্ব ফুকে ফুকে মর ওহে বিশ্বাসঘাত আমারই আদালত আমি বিচারক হত্যা করি পাপি না মানি স্বর্গ মর্ত আমি